উপর একটা নেতিবাচক এমন কিছু উপস্থাপন করা হয় যে যেখানে বোঝানো হয় যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে আমাদের পারস্পরিক ঝামেলা আছে। আসলে কি এরকম ঝামেলা আছে? মোটেও নেই। মনে করি আমাদের ঐতিহ্য দীর্ঘদিনের, সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে আমি এসেছি। আমার একটা উদ্দেশ্য আছে, এর বাইরেও আমাদের ঐক্য যে আছে ক্ষেত্রে তো দ্বিমত নাই কোনো। এটা একটু প্রচার করলে কেমন হয়? ভালো। আমরা একটা এই প্রচার করতে চাই এইভাবে, আমরা একটা সম্প্রীতি র্যালি করতে চাই যে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একটা জায়গায় র্যালি করব এবং র্যালি করে আমরা একটা সমাবেশ করব। এটা কি করা যায় কিনা? এটা দিয়ে আমরা আমাদের পারস্পরিক সম্পর্কটা যেমনি সুন্দর হবে এবং একইভাবে সারা সিরাজগঞ্জের মানুষ, এমনকি সারা বাংলাদেশের মানুষ দেখবে যে আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলছি। আমরা কি ভুল বললাম নাকি? আপনার ঠিক আছে, এটা করা যায় কিনা? ইতিমধ্যেই আমি উল্লাপাড়ায় গিয়েছিলাম। উল্লাপাড়ায় তাদের সাথে কথা বলেছি। যারা ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, তারা সোমবারে এরকম একটা র্যালি এবং সমাবেশ করার মতো তারা সিদ্ধান্ত নিয়েছেন। শাহজাদপুরে গিয়েছিলাম, তারাও আমাকে এই সপ্তাহের মধ্যে জানাবেন। এখন আপনারা যদি এটা করতে ইচ্ছুক হন, আপনারা নিজেরা বসে একটা ডেট দিলে আমি সেদিন আপনাদের সাথে এসে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটু এখানে বসলাম, কথাবার্তা বললাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। মানুষও দেখলো যে আমরা এক এবং সেটা করা যায় কিনা, উদ্যোগটাকে কি বলেন আপনারা? আমরা যেটা চাই, কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো গুজব দিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক কিংবা বাংলাদেশের মধ্যে কোনো জাতিগত দ্বন্দ্ব যাতে তৈরি করতে না পারে। আমরা আমাদের একটা ভুলের উপরে নেমে আমরা যাতে একজন হিন্দু কিংবা একজন মুসলমান একে অন্যের সাথে একটা কটু কথাও না বলুন, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের ইসলাম ধর্মে যেমন সুন্দর শান্তির কথা বলা রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্মেই সব ভালো ভালো কথাগুলো বলা আছে। আমরা আসলে যদি প্রকৃতপক্ষে ধর্মকে মানি, প্রকৃতপক্ষে ধার্মিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে চাই, আমাদের মধ্যে অশান্তি দিয়ে আমরা মানুষকে জয় করতে চাই না। যদি কারো জয় করার ইচ্ছা থাকে, আমার মহত্ব দিয়ে, আমার শান্তি দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে, আমার সৌন্দর্য দিয়ে এবং অসুন্দর থেকে যে আমরা দূরে, এইভাবে আমরা জয় করতে। মানুষকে জয় কখনো শক্তি দিয়ে করা যায় না। শক্তি দিয়ে মানুষকে পরাজিত করা যায়, কিন্তু জয় হতে হলে তার অন্তরকে জয় করতে। আমরা সেই অন্তরকে জয় করতে চাই। আমি চাই, যেহেতু আমাকে সরকার দায়িত্ব দিয়েছে সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আমি চাই আমাদের এই সিরাজগঞ্জ জেলা অন্য কোথায় কিভাবে জানি না, আমরা সবাই শান্তিতে সম্পৃক্ত থাকি। আমাদের এখানে কোনো এই ধরনের সাম্প্রদায়িক দ্বন্দ্ব থাকবে না। আমি টাঙ্গাইলের এসপি ছিলাম। আমি একটা বড় বাংলাদেশের প্রথম সকল ধর্মের একটা সম্প্রীতি সমাবেশ করেছিলাম গত 24 সালের সেপ্টেম্বর মাসে। তো সেটা ব্যাপক সাড়া পড়েছিল এবং টাঙ্গাইল জেলায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কখনো ঘটে না। আমরাও তো চাই কোথাও কোনো অপ্রীতি না হোক। আমরা দেখা যাচ্ছে আপনাকে বিশ্ব দরবারে খারাপভাবে উপস্থাপন করুক, এইটা আমরা চাই না। জাতিকে খারাপভাবে উপস্থাপন করুক, এইটা। তো এই সম্প্রদায় সকল ঝামেলা মুক্ত থেকে আমরা সম্প্রীতি চাই। আমরা কোনো ধরনের বিভেদ চাই না, সম্প্রীতি চাই। যার ধর্ম সে তার মতো পালন করবে। এখানে তো আমাদের কোনো রকমের দ্বিমত না। আপনার ধর্ম পালনে তো আমি কোনো বাধা হতে পারি না, আমার ধর্ম পালনে আপনি কোনো বাধা হতে পারেন। পৃথিবীর অন্যান্য কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের জানতে দরকার। আমাদের দেশে আমরা শান্তি পেতে, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই মেসেজটাকে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি।